আচ্ছা, আজকে আমরা মাইক্রোটিক অ্যান্ড ওএলটি কোর্সের ডে 2 এর যে টপিকগুলো আছে সেগুলো শেষ করব। তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ফাউন্ডেশন। এটা অলরেডি আমি মনে করি আমাদের সবারই আছে, কারণ বেসিক নেটওয়ার্কিং না থাকলে মাইক্রোটিক শেখা যায় না। হ্যাঁ, মাইক্রোটিক শিখতে গেলে অ্যাটলিস্ট আইপি অ্যাড্রেসিং সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, বা ল্যান বা ওয়ান সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, নেটওয়ার্কিং ডিভাইস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। নেটওয়ার্কিং ডিভাইস বলতে রাউটার, সুইচ, তারপর হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার কেবল, হ্যাঁ, ইউটিপি কেবল, এগুলো। তাই মনে করি সবারই এগুলো আছে। এরপরে 5 ওয়েস অফ ল্যান কনফিগারেশন। আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে যে একটা ইমেজ ছিল, ইমেজটাতে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ওয়্যান, একটা হচ্ছে ল্যান। ওয়্যানের কনফিগারেশন ওয়ে ছিল চারটা। সেটা গত ক্লাসে আমরা 4 ধরনের কনফিগারেশন দেখছি। এখন ল্যান কনফিগারেশনের ওয়ে বাই স্টেপ হচ্ছে 5টা, সাধারণত ইন জেনারেল। অর্থাৎ আমরা 5 ভাবে ইন্টারনেট প্রোভাইড করতে পারবো আমাদের ক্লায়েন্টদেরকে। তো সেক্ষেত্রে আমাদের এই টপিকগুলো ইন্ডিভিজুয়াল আছে। যেমন এই 5 ওয়েস অফ ল্যান কনফিগারেশন মানে হচ্ছে আমরা চাইলে স্ট্যাটিক ওয়েতে ক্লায়েন্টকে আপ করতে পারি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারি, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে করতে পারি, পিপিওই সার্ভারের মাধ্যমে করতে পারি, হটস্পটের মাধ্যমে করতে পারি, অথবা ওয়্যারলেসের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এই 5টা ওয়ে। তো এগুলো আমরা স্ট্যাটিক দেখছি অলরেডি। যখন আমরা ওয়্যান কনফিগারেশন দেখি তখন আপনারা দেখছেন যে কিভাবে পিপিওই সার্ভার কনফিগার করতে হয়, কিভাবে স্ট্যাটিক ওয়েতে ক্লায়েন্টকে ইন্টারনেট প্রোভাইড করতে হয়, হুম, কিভাবে ডিএসসিপি সার্ভার করতে হয়, এই বিষয়গুলো দেখছেন। আর আমাদের হটস্পট নিয়ে আলাদা একটা ক্লাসই আছে, এবং ওয়্যারলেস নিয়েও আছে। তারপরেও আজকে আমি একটু রিভিউ করাই দেবো যে 5 ওয়েস অফ ল্যান কনফিগারেশন। তো এর মধ্যে আমরা 3টা এখানে কভার করব, 4টা কভার করব, আর বাকি একটা আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাসে আছে। ওকে, প্রাইভেট আইপি নেট কনফিগারেশন ডিটেলস। কি জন্য এই অপশনটা রাখা এখানে? কারণ হচ্ছে আমরা যখন ইন্টারনেট প্রোভাইড করব, আমরা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে পাবলিক আইপির মাধ্যমে ইন্টারনেট দিব না, আমরা কিন্তু প্রাইভেট আইপির মাধ্যমেই দিব। এই প্রাইভেট আইপি কিন্তু ইন্টারনেটের রাউটেবল না। ঠিক আছে, ইন্টারনেট যে নেটওয়ার্কটা আছে, এই ইন্টারনেট নেটওয়ার্কে প্রাইভেট আইপি রাউটেবল না। অর্থাৎ আমরা রাউট দিলেই এই প্রাইভেট আইপিটা ইন্টারনেটে যাবে না। তো সেক্ষেত্রে প্রাইভেট আইপি যাদের ডিভাইসে থাকবে তারা কিভাবে ইন্টারনেট অ্যাক্সেস করবে, সেই অপশনটাই হচ্ছে নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমরা নেট কিভাবে করব এবং কত ওয়েতে করা যায় আজকে আমরা দেখব। সিঙ্গেল একটা আইপি কে নেট করা যায়, একটা লিস্ট অফ বা গ্রুপ অফ আইপি কে নেট করা যায়, পুরো একটা ব্লক কে নেট করা যায়, টাইম বেস নেট করা যায়। টাইম বেস নেট মানে হচ্ছে যে স্পেসিফিক একটা সময়ে ইন্টারনেট পাবে, অন্য সময়ে পাবে না, টাইম বেস নেট। আমরা ইন্টারফেস ওয়াইজ নেট করতে পারবো। অর্থাৎ আমরা ইন্টারফেস বলতে পারবো যে এই ইন্টারফেসের ইউজারগুলো বা যে আইপি গুলো থাকবে সেগুলো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, আমরা এইভাবে ইন্টারফেস ওয়াইজ বলে দিতে পারি। দেন আমরা গেটওয়ে এবং ডিএনএস সম্বন্ধে আজকে ক্লিয়ারলি জানবো যে মাইক্রোটিকেট গেটওয়ে কি। গেটওয়ের সাথে এখানে আরেকটা অপশন আছে, সেটা ডিফল্ট গেটওয়ে। হুম, তো গেটওয়ে অ্যান্ড ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে আমরা অ্যাকচুয়ালি কোনটাকে বলতেছি, আর গেটওয়ে অ্যাকচুয়ালি কোনটাকে বলতেছি। ডিএনএস অ্যাড্রেস আমরা কিভাবে অ্যাসাইন করব, ডিএনএস নিয়ে আর কোনো অ্যাডভান্স ইনফরমেশন আছে কিনা সেই বিষয়টা দেখব। উইনবক্স অলরেডি আমরা দেখছি গত ক্লাসে। আমরা নতুন করে মাইক্রোটিক একটা ইনস্টল করছিলাম, সেখানে আমরা উইনবক্সের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করবো সেটাও দেখছি। দেন ফাইনালি যেটা করব, আইপি অ্যাড্রেসিং স্টাডি। আমি চাচ্ছিলাম যে আইপি অ্যাড্রেসিং স্টাডি দিয়ে আগে শুরু করি। ঠিক আছে, এই যে বোর্ডে করতে হবে এই জন্য, আর বাকিগুলো তো আমাদের একটা ল্যাবের মধ্যে হয়ে যাবে। তো যার জন্য আমরা প্রথম আইপি অ্যাড্রেসিং স্টাডি নিয়ে শুরু করবো। হুম?
আচ্ছা, স্লাইডে যেগুলো আছে এগুলো একটু আপনারা রিডিং করে নেবেন যদি সম্ভব হয়। হ্যাঁ, রিডিং করে নেবেন। নেটওয়ার্কিং হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাসিফিকেশন, ল্যান, ম্যান, ওয়ান, প্যান যেগুলো বলে আর কি। থিওরিটিক্যাল কনসেপ্ট যদি লাগে এখান থেকে একটু দেখে নিন, আপনারা এটা অনলাইন থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ল্যান কনফিগারেশনের যে আমাদের 5টা ওয়ে, একটা হচ্ছে স্ট্যাটিক, ডিএসসিপি সার্ভার, পিপিওই সার্ভার, হটস্পট, ওয়্যারলেস। তো আমরা এখানে স্ট্যাটিক, ডিএসসিপি সার্ভার, পিপিওই সার্ভার তিনটা দেখব এবং হচ্ছে ওয়্যারলেস দেখব। হটস্পট নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস আছে। আচ্ছা, আমাদের পূর্বের যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই নেটওয়ার্ক ডায়াগ্রামই আমরা কাজ করব। আমাদের জন্য বোঝাটা সুবিধা হবে। পূর্বের যে নেটওয়ার্ক ডায়াগ্রাম, ঠিক আছে, ওই নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী আমরা কাজ করব। হ্যাঁ, অর্থাৎ আমাদের প্রথম ক্লাসে কনসার্ন ছিল যে ক্লায়েন্ট কনফিগারেশন, পিপিই ক্লায়েন্ট, ডিএসসিপি ক্লায়েন্ট এবং স্ট্যাটিক ক্লায়েন্ট, এটা আমাদের কনসার্ন ছিল। কিন্তু আজকে আমাদের কনসার্ন হবে আইএসপি রাউটার থেকে আমি স্ট্যাটিকের মাধ্যমে একে কীভাবে প্রোভাইড করতে পারি, ডিএসসির মাধ্যমে কীভাবে করতে পারি এবং পিপির মাধ্যমে কীভাবে করতে পারি। এই 3 নাম্বার ইন্টারফেস বা 2 নাম্বার ইন্টারফেস বা 1 নাম্বার ইন্টারফেসে আমার কি কনফিগার করতে হবে আইএসপি রাউটারে, এটাই আমরা আজকে বলব। ঠিক আছে, কেননা আইএসপি রাউটারের ক্ষেত্রে কি হচ্ছে, আইএসপি রাউটারের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান, আর এই ইথার 3, 2 এবং 1 দিয়ে সে যেহেতু প্রোভাইড করতেছে, আইএসপি রাউটারের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যান। আর যেটা আমাদের প্রথম ক্লাসে পিপিই ক্লায়েন্টের জন্য ছিল এটা ওয়ান, ডিএসসিপি ক্লায়েন্টের জন্য ছিল ওয়ান, স্ট্যাটিকের জন্য ছিল ওয়ান। ঠিক আছে, তাহলে ওই ল্যাবটাই শুধু এখন আমাদেরকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। সেটা কি, আমরা তাকাইছিলাম এতদিন ক্লায়েন্ট কনফিগারেশনের দিকে, এখন আমরা নিজেরাই প্রোভাইড করব। সেক্ষেত্রে আমাদের কি কনফিগারগুলো করতে হবে, এটা অলরেডি কিন্তু আমাদের কনফিগার করা আছে, জাস্ট আমি একটু বোঝাই দেবো। হ্যাঁ, আচ্ছা, নেট কনফিগারেশন আমরা কিভাবে করি, আইপি ফায়ারওয়াল নেট, এখানে গিয়ে সিম্পলি মাস্ক ক্রিয়েট করি। তাহলে কি হয়, আমাদের প্রাইভেট আইপিটা ইন্টারনেটে হাইড হয়ে যায় এবং একটা পাবলিক আইপি আইডেন্টিটি হিসেবে পেয়ে যায়। এই জন্য আমরা যখন ওয়াইফাই বা যখন ওয়াইফাই বা আমরা লোকাল আইপি বা পিপিইতে যখন কানেক্ট হই, তখন আমাদের পিসিতে দেখবো যে অন্য একটা আইপি দেখাচ্ছে, কিন্তু ব্রাউজারে আমরা যখন হোয়াট ইজ মাই আইপি দিব, তখন দেখাবে অন্য একটা আইপি অ্যাড্রেস। ওইটা অ্যাকচুয়ালি আমার পাবলিক আইপি। আমি ইন্টারনেটে যার সাথে কম্বিনেশন করি না কেন, অ্যাকচুয়ালি ওই আইপিটাই থাকে আমার আইডেন্টিটি হিসেবে। ঠিক আছে, তো এই নেটিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি প্রাইভেট আইপি কে ইন্টারনেটে হাইড করা হয়, বা এটাই হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসের নিয়ম। অ্যাপ্লাই ওকে দেওয়ার পরে কিরকম দেখায় সেটা দেখানো আছে। ডিএনএস, তো মাইক্রোটিকে আমরা প্রথমত যদি এখানে ডিএনএস অ্যাড্রেস না দিই, তারপরেও কিন্তু ইন্টারনেট চলবে, কোনো সমস্যা নেই। ধরেন আমরা আইপি থেকে ডিএনএস দিলাম না, আমরা স্ট্যাটিক কনফিগারেশন শিখছিলাম যে আইপি অ্যাড্রেস বসাতে হবে, ডিএনএস বসাতে হবে, গেটওয়ে বসাতে হবে। তো আমরা যদি ডিএনএস না বসাই, তারপরে কিন্তু ওই রাউটারে ইন্টারনেট চলে আসবে। সমস্যাটা কি হবে, সমস্যা হবে কোনো নেম রিজলভ করবে না। আমরা যখন গুগল পিং দিয়ে চেক করতাম, গুগল পিং পাবে, ডিএনএস অ্যাড্রেস ছাড়া কোনো নেম রিজলভ করবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার আমরা চাইলে মাইক্রোটিক রাউটারকে ডিএনএস সার্ভার হিসেবেও ইউজ করতে পারি, মাইক্রোটিক রাউটারকে ডিএনএস সার্ভার হিসেবেও ইউজ করতে পারি, সেটা ভয়েস কোনো সলিউশন না। এই যে অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, যখন আমি টিক দিয়ে দেবো এখানে, তখন
মাইগ্রেটিং রাউটার ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। এবং আমি চাইলে কি করতে পারি, যে স্ট্যাটিক স্ট্যাটিক এই অপশনে গিয়ে আমি ম্যানুয়ালি ডিএনএস এন্ট্রি দিতে পারি। ঠিক আছে, ম্যানুয়ালি ডিএনএস এন্ট্রি দিতে পারি। তবে রাউটারকে রাউটার হিসেবে ইউজ করাটাই বেটার। আমরা কখনোই এই বিষয়টাকে প্রোডাকশনে ইউজ করবো, বুঝতে পারছেন? প্রোডাকশনে কখনো ইউজ করবো। আচ্ছা, এরপর দেখেন এখানে এই যে কথাগুলো বললাম, যে চাইলে আমরা স্ট্যাটিক এন্ট্রি দিতে পারি ডিএনএস এর ক্ষেত্রে। সেক্ষেত্রে রাউটার আমরা আমাদের যত ডিএনএস কোয়েরি থাকবে সেগুলো রাউটারই আমাদেরকে সার্ভ করবে। আচ্ছা, গেটওয়ে অ্যান্ড ডিফল্ট গেটওয়ে। গেটওয়ে বলতে যেটা বুঝতেছি, যে আমার জায়গা থেকে আমি যখন অন্য একটা জায়গায় যাব, এক লোকেশন থেকে আরেক লোকেশনে যখন যাব, তখন অবশ্যই আমাকে একটা রাস্তা বা ওয়ে দিয়ে যেতে হবে। সেটাকে আমি বলতেছি গেটওয়ে। যেন আমরা এই রুম থেকে যদি বের হই, তাহলে আমাদের এই গেট দিয়ে বের হতে হবে। তাহলে এই রুমের জন্য গেটওয়ে হচ্ছে এই দরজাটা। আবার যদি বলি যে না, আমরা এই পুরা বিল্ডিং থেকে বের হব, তাহলে আমাদের, অথবা ফ্ল্যাট থেকে বের হবো, সেক্ষেত্রে আমাদের মেইন যে গেটটা সেটা দিয়ে বের হতে হবে। তাহলে পুরো ফ্ল্যাটের জন্য গেট হবে এটা। ঠিক আছে, এখন ধরেন ইন্টারনেট আছে ঠিক ওই দিকে বা এই বিল্ডিং এর বাইরে, তাহলে ইন্টারনেটের ক্ষেত্রে যে গেটওয়েটা হবে আমরা সেটাকে ডিফল্ট গেটওয়ে বলতেছি। কারণ হচ্ছে রাউটার তার সকল কুয়েরি বা সকল প্যাকেট তার কাছে যতগুলো রিকোয়েস্ট আসবে, সেই সবগুলো সাধারণত ডিফল্ট গেটওয়ে দিয়ে পাস করবে। এবং ডিফল্ট গেটওয়ে কনফিগারেশনের সময় ডেস্টিনেশন যে ফিল্ড আছে, ডেস্টিনেশন অ্যাড্রেসে আমাদেরকে এন্ট্রি দিতে হয় 0.0.0.0/0। এই নেটওয়ার্কটা আমাদের এন্ট্রি দিতে হয়, এবং শুধুমাত্র ওয়েটা বলে দিতে হয় যে যে কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য জাস্ট এই আইপি অ্যাড্রেস দিয়ে বের হতে হবে। ওটাকে বলতেছিল ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, তো নিচে একটা ইমেজ আছে, আমি যদি ওটাতে যাই তাহলে বোঝানোটা আরো সহজ হবে। এখানে দেখেন যে এটা হচ্ছে আমার রাউটার, বা এটা আমার কনসার্ন আজকে। হ্যাঁ, এখানে কনফিগারেশন করা আছে এই রাউটারে। একটা দেয়া আছে আইপি রাউট অ্যাট গেটওয়ে 10.0.1.3.1, তার মানে হচ্ছে যে এই ইন্টারফেসের আইপি, আইএসপি 1 এর ইন্টারফেসের আইপি 10.0.1.3.1। আরেকটা হচ্ছে আইপি রাউট অ্যাট ডেস্টিনেশন অ্যাড্রেস 192.168.10.0/24, মানে হচ্ছে এই নেটওয়ার্কটা গেটওয়ে হিসেবে দেয়া আছে 10.0.2.3.1, অর্থাৎ আইএসপি 2 এর সাথে যে আমার পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আছে, এই লিঙ্কের ইন্টারফেস দিয়ে বা এই আইপিটা দিয়ে বের হবে। এখন আমার এই মাইক্রোটিক রাউটারের কাছে দুইটা গেটওয়ে, একটা হচ্ছে যে কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্য এই গেটওয়ে, আর একটা হচ্ছে স্পেসিফিক এই নেটওয়ার্কটাতে যাওয়ার জন্য এই গেটওয়ে। ঠিক আছে, তাহলে এক রাউটারে দুই গেটওয়ে থাকতে পারে, বাট ডিফল্ট গেটওয়ে একটাই থাকবে। সো রাউটারের কাছে বা এই পিসিটা যখন 192.168.10.0 ব্লকের সাথে কমিউনিকেশন করবে, তখন তার রাউটার কি করবে, এই দিক দিয়ে প্যাকেটটা পাঠাবে। আর যখন সে দেখবে 8.8 চেক করতেছে বা ইন্টারনেটে যাবে বা যে কোনো কিছু ইউজ করবে যেটা আসলে এই ব্লকের মধ্যে নাই, সেক্ষেত্রে সে অলওয়েজ এই ডিফল্ট গেটওয়ে দিয়ে প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে। ঠিক আছে, তো এই হচ্ছে গেটওয়ে এবং ডিফল্ট গেটওয়ে। তো সহজ কথায় ডিফল্ট গেটওয়ে মানে হচ্ছে রাউটারের কাছে একটাই ওয়ে আছে,
তার কাছে যত রিকোয়েস্ট আসুক না কেন সে সেই দিক দিয়ে ফরওয়ার্ড করে দিবে অলওয়েজ ডিফল্ট গেটওয়ে দিয়ে। বাট যখন স্পেসিফিক কোনো নেটওয়ার্কে যাওয়ার জন্য কোনো গেটওয়ে থাকবে সেটাকে আমরা ডিফল্ট গেটওয়ে বলবো না, সেটাকে অনলি গেটওয়ে বলবো। যে স্পেসিফিক একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য যে গেটওয়ে সেটা হচ্ছে অনলি গেটওয়ে। আর স্পেসিফিক নেটওয়ার্ক ছাড়া সব কিছু রাউটার যে দিক দিয়ে ফরওয়ার্ড করবে সেটাকে আমরা বলতেছি ডিফল্ট গেটওয়ে। ক্লিয়ার? এই গেটওয়ে ডিফল্ট গেটওয়ে কিন্তু আজকে থেকেই শেষ, আমাদের আর টপিক নাই। সো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনার মেসেঞ্জার গ্রুপে নক করবেন। হ্যাঁ, সবাই। ওকে, উইনবক্স ইন্ট্রোডাকশন এটা অলরেডি আমাদের হয়ে গেছে। এবং উইনবক্সের মাধ্যমে মাইক্রোটিকে লগ ইন করতে গেলে আমাদের আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস, দেন হচ্ছে ইউজার নেম, দেন পাসওয়ার্ড। এখন যদি ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করি তাহলে আমাদেরকে পোর্ট নাম্বার কনসিডার করতে হবে না, পোর্ট নাম্বার যাই হোক না কেন ম্যাক দিয়ে লগ ইন করতে পারবো। কিন্তু যদি আমাদেরকে আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পোর্ট নাম্বার কনসিডার করতে হবে। সেক্ষেত্রে টোটাল 4টা ইনফরমেশন লাগতেছে, আইপি অ্যাড্রেস উইথ পোর্ট নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, এই টোটাল 4টা ইনফরমেশন। এখানে যেটা বিষয়, যদি পোর্ট নাম্বার ডিফল্ট হয়, ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 8291, তাহলে আমাকে পোর্ট নাম্বার উল্লেখ করতে হবে না আইপির সাথে। আর যদি ডিফল্ট পোর্ট নাম্বার ছাড়া অন্য কোনো পোর্ট নাম্বার হয় তাহলে আমাকে আইপির সাথে কোলন দিয়ে পোর্ট নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর স্টাডির কিছু স্লাইড, পারলে এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, আজকে আমরা ল্যান কনফিগারেশনের প্রথমত দেখব যে আইএসপি রাউটার থেকে কিভাবে স্ট্যাটিকের মাধ্যমে ওকে, প্রথমত আমরা আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করা আছে কিনা সেটা চেক করব। আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করা আছে কিনা সেটা চেক করব। হ্যাঁ, আইএসপি রাউটারে আসি। এই হচ্ছে আইএসপি রাউটার, একটু ছোট করে নেই। ওকে, আইএসপি রাউটারে প্রথমত ওয়ান কনফিগারেশন করা আছে কিনা সেজন্য চেক করার জন্য কি করতে হবে, আমাদের টার্মিনাল থেকে গুগল পিং করতে হবে, পিং google.com। হ্যাঁ, গুগল পিং পাচ্ছে, তার মানে আইএসপি রাউটারে ইন্টারনেট আছে। তো এখানে ওয়ান ইনফরমেশন দেয়া আছে যে আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগার করার জন্য আইপি অ্যাড্রেস হচ্ছে 10.254.1.50, গেটওয়ে হচ্ছে 1.1, ডিএনএস হচ্ছে 8.8। এই কয়েকটা ইনফরমেশন যদি ম্যানুয়ালি আমরা কনফিগার করি আইএসপি রাউটারের ইথার10 ইন্টারফেসে, সেক্ষেত্রে আমরা ইন্টারনেট পাবো। তো আমরা দেখতেছি আইপি অ্যাড্রেস, এখানে ইথার10 ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানো আছে, দেন হচ্ছে ডিএনএস, আইপি ডিএনএস ডিএনএস বসানো আছে, এবং আইপি রাউটস, এখানে আমাদের ডিফল্ট গেটওয়েও কনফিগার করা আছে, সেক্ষেত্রে ইন্টারনেট পাচ্ছে। তো আমরা যদি এখন ডিএনএসটাকে উঠাই দিই সেক্ষেত্রে কি হবে, ডিএনএসটাকে উঠাই দিলাম না, এবার দেখি আমি ইন্টারনেট আছে কিনা বা কি পাচ্ছি না। গুগল পিং দিলাম, দেখেন গুগল পিং পাচ্ছি না, কিন্তু আমি যদি 8.8 পিং করি আমি কিন্তু 8.8 পিং পাচ্ছি। তো তার মানে ডিএনএস অ্যাড্রেস আমি যদি না বসাই তাহলে আমি কোনো নেম রিজলভ করতে পারবো না, বা ডিভাইসটার নেম রিজলভ করবে না, আমি কোনো নেম দিয়ে কোনো কিছু করতে পারবো না। ইভেন আমি যদি ব্রাউজ করি youtube.com, facebook.com, সেগুলো আসবে না ডিএনএস না দিলে। হ্যাঁ, তো রাউটারে যে ডিএনএসটা দিতে হবে নট ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি আমি যে ডিভাইস থেকে ইন্টারনেটে অ্যাক্সেস করব, যেখান থেকে ব্রাউজ করব, সেখানে ডিএনএস থাকাটাই ম্যান্ডেটরি।
রাউটারে আমি ডিএনএস নাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো ডিএনএস এর আরো কিছু এখানে কাজ আছে বা চাইলেই করা যায়, সেটা হচ্ছে কি অ্যালাউ রিমোট রিকোয়েস্ট। যদি আমরা ডিএনএস অ্যাড্রেস বসাই, এক্ষেত্রে কি হবে, আমার রাউটারের ডিএনএসটাই বসাতে হবে। হ্যাঁ, রাউটারের যে আইপিটা, এই আইপিটাকে ডিএনএস হিসেবে বসাতে হবে। এবং অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিলে কি হবে, তখন এই রাউটারটাই ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে। এবং আমি চাইলে স্ট্যাটিকে এন্ট্রি দিতে পারবো এখানে। হ্যাঁ, এখানে আমি কোন নামে কল করব, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনটা কীরকম হবে এবং তার অ্যাড্রেসটা কীরকম হবে, এইভাবে দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে দিলে ওই নামে যদি কল করি তাহলে রাউটার এখান থেকেই সেই কোয়েরিটা সার্ভ করবে। তো প্রকৃতপক্ষে রাউটারকে অ্যাকচুয়ালি ডিএনএস হিসেবে ইউজ না করাই বেটার। আমরা সবসময় চেষ্টা করব এই অপশনটাকে আনচেক রাখার জন্য, কখনো এটা আমরা অ্যালাউ করবো না, ঠিক আছে। এখন আমি যদি ডিএনএসটা আবারও বসাই, পাবলিক ডিএনএসটা, সেক্ষেত্রে দেখেন আমি গুগল পিং করবো। এখন কিন্তু গুগল পিং পাচ্ছে। সো আমরা দেখলাম যে ডিএনএস অ্যাড্রেস ছাড়া কোনো নেম রিজলভ করে না। ওকে, তো আমাদের আইএসপি রাউটারে ইন্টারনেট কনফিগারেশন ডান। আর ডিএনএস অ্যাড্রেস না থাকলে আরেকটা সমস্যা হবে, আমরা যে সিস্টেম প্যাকেজ থেকে অটোমেটিক্যালি আমরা যে সফটওয়্যারটা আপগ্রেড করি, গত ক্লাসে আমরা দেখছিলাম সিস্টেম প্যাকেজ থেকে আপগ্রেড দিয়েছিলাম বা আপডেট দিয়েছিলাম, চেক ফর আপডেট। তো ডিএনএস না থাকলে সে কিন্তু ওটা কুয়েরি করবে না, ডিএনএস না থাকলে সে কিন্তু পাবে না, মানে আপডেটটা খুঁজে পাবে না। এই জন্য রাউটারের ডিএনএসটা থাকতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো যেহেতু আইএসপি রাউটারে ইন্টারনেট আছে, তো আজকে আমাদের টপিক হচ্ছে ল্যান কনফিগারেশন। তাহলে ইথার 1 দিয়ে আমরা কি করব, এই ব্লকের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করব, তাকে স্ট্যাটিক রাউটারকে। ওকে, সো ইথার 1 ইন্টারফেসে কি করতে হবে, আমাকে ওই ব্লকের আইপি বসাতে হবে। আইপি অ্যাড্রেস, মাইক্রোটেকে আইপি বসানোর লোকেশন একটাই, 192.168.1.1। সাধারণত চেষ্টা করব রাউটারের ইন্টারফেস যখন আমরা প্রোভাইড করব, তখন রাউটারের ইন্টারফেসে অলওয়েজ নেটওয়ার্কের প্রথম আইপিটা বসাবো, /24 ইন্টারফেস ইথার 1। আমরা চাইলে এটা কমেন্ট দিয়ে রাখতে পারি, এটা হচ্ছে কি স্টার্টিং। ওকে, ফাইন, দিলাম। এখন কি করতে হবে, আমাদের নেট কনফিগারেশন করতে হবে। যদি আমি নেটের ডিটেলস আমি একটু পরে যাব, আপাতত নেট কনফিগারেশন যদি না করি তাহলে আইএসপি রাউটার ইথার 1, 2 বা 3 কোনো ইন্টারফেস দিয়ে ইন্টারনেট প্রোভাইড করতে পারবে না। সো আপাতত কমন যে নেট সেটাই আমরা করব। আইপি ফায়ারওয়াল নেট, এখানে যে নেট কনফিগার করা আছে আপাতত এই নেটেই হয়ে যাবে। জেনারেল সোর্স নেট, অ্যাকশন, মাস্কুরেট, আমরা একটু পরে নেটের ডিটেলসে আসবো। সো নেট কনফিগারেশন করা আছে, তার মানে এই 192.168.1.0/24 এই পুরা ব্লকের যে কোনো আইপি থেকে এখন ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। আমরা কিভাবে চেক করব, ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা ওই ব্লকের যে আইপিটা আমাদের পিসিতে আমাদের রাউটারে বসাবো, সেই আইপি থেকে আমরা আগে ইনশিওর করব যে ওই ব্লক থেকে ইন্টারনেট পাচ্ছে কিনা। কিভাবে, google.com সোর্স অ্যাড্রেস হিসেবে দেব ওই ইন্টারফেসের আইপিটা। যেহেতু পিং পাচ্ছে, তার মানে হচ্ছে যে 192.168.1.0/24 এই ব্লকের প্রত্যেকটা আইপি থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। সো ক্লায়েন্টকে দিলে ইন্টারনেট পাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এখন কোন পর্যন্ত আইপি দিতে পারবো, আমরা 192.168.1.0/24 এই ব্লকের প্রথম আইপি অর্থাৎ 1.1/24 রাউটারের ইন্টারফেসে বসাইছি। তাহলে আমরা এই ব্লকের অন্য যে কোনো আইপি 2 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি আমরা এক একটা ক্লায়েন্টকে দিতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে স্ট্যাটিক ওয়েতে আইপি বা ক্লায়েন্ট কানেক্ট করার নিয়ম। তাহলে একটা আইপি আমাকে
আমার রাউটারে বসাতে হবে এবং অন্যান্য আইপিগুলো আমি এক একটা ক্লায়েন্টকে দিতে পারবো। সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য গেটওয়ে কি হবে? যদি আমি এই স্ট্যাটিক রাউটারকে আমি যদি সর্বশেষের আইপিটা দিছি 1.254, তাহলে এর গেটওয়ে হবে তার আইএসপি রাউটারের ইথার 1 ইন্টারফেসের যে আইপিটা বসানো আছে সেই আইপিটাই হবে গেটওয়ে। ঠিক আছে, সেই আইপিটাই হবে গেটওয়ে। আর আইএসপি রাউটারের ক্ষেত্রে গেটওয়ে কোনটা হচ্ছে, সে যেখান থেকে ইন্টারনেট কানেক্ট করছে বা তার আইএসপি ইন্টারফেসে যে আইপিটা বসানো থাকবে, এখানে হচ্ছে 1.1 10.254 1.1, এই আইপিটা হচ্ছে আইএসপি রাউটারের ক্ষেত্রে গেটওয়ে। বাট আইএসপি রাউটার এখন যাদেরকে প্রোভাইড করুক না কেন, যেই ইন্টারফেসের মাধ্যমে করবে ওই ইন্টারফেসে যে আইপিটা বসানো থাকবে ওটা হবে তার ক্লায়েন্টের জন্য গেটওয়ে। ক্লিয়ার এতটুকু? ওকে, তো এই হচ্ছে স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করার নিয়ম। এখন আমরা স্ট্যাটিক রাউটারে যাব, কনফিগার করা আছে কিনা একটু চেক করে নিই। স্ট্যাটিক রাউটার, তাহলে স্ট্যাটিক রাউটারে আমরা আইপি বসাবো, আইপি অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস বসানো আছে 254। আমরা যদি আইপিটাকে চেঞ্জ করে, আমি কি বলছিলাম 2 থেকে 254 যে কোনো আইপি দেওয়া যাবে, আমি 200 আইপি দিলাম, ঠিক আছে। এবার ডিএনএস 8.8 বসানো আছে, রাউটস গেটওয়ে বসানো আছে, গেটওয়ে হিসেবে দেওয়া আছে 1.1 181.10। ওকে, এখন আমি যদি ইন্টারনেট চেক করি বা গুগল পিং করি, সেক্ষেত্রে কি হবে? গুগল পিং পাচ্ছে, তার মানে আইএসপি রাউটার এখন স্ট্যাটিক ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করতে পারতেছে। আমরা যারা প্রোডাকশনে কাজ করব, তো স্ট্যাটিক ওয়েতে যদি আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করতে বলে, আমরা শুধু কি করব, যেই রাউটার থেকে প্রোভাইড করব এবং যেই ইন্টারফেসের মাধ্যমে, সেই ইন্টারফেসে আমরা একটা নেটওয়ার্ক ব্লকের আইপি বসাবো। সাধারণ চেষ্টা করো প্রথম আইপিটা বসানো, দেন ওই ইন্টারফেসের মাধ্যমে যতগুলা ক্লায়েন্টকে আমরা আপ করব সবগুলাকে এক একটাকে আমরা এক একটা ইন্ডিভিজুয়াল আইপি দিব। কখনোই দুইটা ক্লায়েন্টকে সেম আইপি দেওয়া যাবে না, অবশ্যই সবার জন্য ইন্ডিভিজুয়াল একটা করে আইপি হতে হবে। এইভাবে আইএসপি রাউটার এখন কি করতে পারবে, ক্লায়েন্টকে আপ করতে পারবে। তো আমরা এখানে চাইলে একটু অ্যাডভান্স কাজ করতে পারি, একটা ক্ষেত্রে দেখাবো, সেটা হচ্ছে কি, যে আমি এই রাউটারকে কিছুক্ষণের জন্য স্টপ করে দিই, দেওয়ার পরে আমি একটা নোড অ্যাড করি, মানে আরেকটা মাইক্রোটি রাউটার নেব, একটাই না দুইটা নেব, ইন্টারফেস 10টা অ্যাড করি, তো এখন কি করব, আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই লিঙ্কটাকে আগে ডিলিট করতে হবে। এটা আমাদের ব্রিজ রাউটার বা সুইচ, সহজ কথায় আমরা এটাকে লিখে দিব সুইচ। এখন সরি, এটাকে অফ করতে হবে, কাজ করতে হবে না। আমরা সুইচ একটা লিঙ্ক দিলাম, এটা আমরা ইথার 1 থেকে ইথার 1 দিব, কোনো সমস্যা নেই। এবার এই সুইচ থেকে আমরা এটা হচ্ছে কি এডিট করে স্ট্যাটিক ক্লায়েন্ট 1, আর এটা হচ্ছে কি স্ট্যাটিক ক্লায়েন্ট 2। জাস্ট দেখানোর জন্য
আমরা এখানে কি করলাম, নেটওয়ার্কটাকে একটু এক্সপ্যান্ড করলাম। এতক্ষণ ইথার ওয়ান ইন্টারফেস থেকে আমরা শুধু একটাই ক্লায়েন্টকে অ্যাপ করছিলাম, তো আমি তো আর অন্য ব্লকে আইপিগুলো কাউকে দিতে পারতেছি না। এখন কি করলাম, একটা সুইচ অ্যাড করলাম। সো রাউটার থেকে আমি সুইচে কানেক্টিভিটি দিলাম, এই সুইচের অন্যান্য পোর্ট থেকে আমরা এক একটা ক্লায়েন্টকে অ্যাড করতে পারবো। তাহলে নেটওয়ার্কটা কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল সুইচের মাধ্যমে। এখন আমরা প্রত্যেকটা ডিভাইসকে পাওয়ার অন করে দিই। এভাবে ইচ্ছা মতো রাউটার নিয়ে আপনি কাজ করতে পারবেন। ধরেন এই ক্লায়েন্টের জন্য আইপি হচ্ছে 2, এই ক্লায়েন্টের জন্য আইপি হচ্ছে 2। এটা রিনেম হয় নাই, মানে মাইক্রোটিক 7 এ রয়ে গেছে, যাক সমস্যা নেই। ওকে, এখন আমার কাজ করতে হবে সুইচ রাউটারে রমনটা এনাবেল করতে হবে। ওকে, এটাতে করতে হবে। ওকে, হ্যাঁ সব চলে আসছে। হ্যাঁ, তো আমাদের সুইচটাতে আগে ঢুকতে হবে, সুইচ রাউটারে। সুইচে আমাদের কাজ কি দেখেন, আমি কি করলাম, যে ইথার ওয়ান ইন্টারফেস দিয়ে আমি এখন স্ট্যাটিকে ক্লায়েন্টকে প্রোভাইড করবো। তো আমি যদি সরাসরি ইথার ওয়ান ইন্টারফেস থেকে একটা ক্লায়েন্টকে কেবল দিয়ে দিই, তাহলে তো আমি ওই ইন্টারফেস থেকে আর অন্য কোনো ক্লায়েন্টকে আপ করতে পারবো না। তো নিয়ম হচ্ছে কি, আমাকে সুইচে দিতে হবে, তাহলে নেটওয়ার্কটা এক্সপান্ড হবে, কানেক্টিভিটি বাড়বে। সুইচে দেওয়ার পরে সেই সুইচের এক একটা পোর্ট থেকে আমি এক একটা ক্লায়েন্টকে আইপি দিব, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা করে আইপি দিব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমার সুইচ করতে হবে এটা এখন, এই রাউটারটাকে। তো সুইচ মানে হচ্ছে মাইক্রোটিকে যদি রাউটারকে সুইচ হিসেবে কনফিগার করতে হয়, তাহলে সিম্পলি ব্রিজ কনফিগার করতে হবে এবং সেই ব্রিজের আন্ডারে পোর্টগুলোকে অ্যাড করে দিব। চলেন তাহলে আমরা সুইচ কনফিগার করি। এটা হচ্ছে আমার সুইচ, এখানে কোনো আইপি বসাবো না, কিচ্ছু না। তাহলে কোন কোন ইন্টারফেস, ইথার 1 2 3, ব্রিজ, ব্রিজ 1 নাম থাকলো। আমরা শুধু ইন্টারফেস অ্যাড করব ইথার 1, ইথার 2 এবং ইথার 3। আমরা যদি এখন ইন্টারফেসে যাই, দেখবো যে 1 2 এবং 3 এর সামনে আর এস আছে, এস ফর হচ্ছে স্লেভ, তার মানে সে কোনো ব্রিজের আন্ডারে আছে। ওকে, এই হচ্ছে আমার সুইচের কাজ। মানে আমি জাস্ট একটা নেটওয়ার্ক সুইচ রেডি করলাম, নেটওয়ার্ক সুইচ রেডি করলাম, কানেক্টিভিটি দিলাম রাউটার থেকে, এবং এখান থেকে আমি এখন একটা ক্লায়েন্টকে আপ করব। আমি একটু আগে এই ক্লায়েন্টকে আপ করছিলাম, তো এখন আমরা চেঞ্জ করতে হবে কি, যে
এই রাউটারের আমার হচ্ছে কি কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, ইথার 3 এর সাথে। সো আমার আইপিটা প্রথমে বসাতে ইথার 1, তাহলে এখন আইপিটা চেঞ্জ করে ইথার 3 দিতে হবে, নাহলে কিন্তু ইন্টারনেট পাবে না। এটা কি বুঝতে পারছেন? কেননা এই রাউটারে আইএসপি থেকে কেবলটা আসছে ইথার 3 ইন্টারফেসে, তাহলে অবশ্যই তাকে 3 নাম্বার ইন্টারফেসে কি এই আইপিটা বসাতে হবে। So, আমরা এখন ইথার 3 তে আইপিটা বসাবো। স্ট্যাটিক রাউটারে যাব, এখানে এসে আমরা একটু চেক করে নেই। পিং করে দেখি, এখন কিন্তু পিং পাচ্ছে না। তার কারণ কি, আইপি অ্যাড্রেসটা অন্য ইন্টারফেসে বসানো আছে। তাহলে এখন আমি কি করবো, এটাকে ইথার 3 করে দিই, আর বাকি সব কনফিগারেশন ঠিক আছে। এখন দেখি কি হয়, এখন পিং পাচ্ছে, বুঝেছে? সো আইএসপি থেকে আমরা যে ইন্টারফেসে কেবল লাগাবো অবশ্যই ওই ইন্টারফেসেই আইপি বসাতে হবে। এখন আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে আমরা আরেকটা ক্লায়েন্টকে আপ করতে পারবো কিনা, তাহলে সেটা হচ্ছে কি আমার স্ট্যাটিক 1 এই রাউটার। স্ট্যাটিক 1 কোন রাউটার? তাহলে আমার স্ট্যাটিক রাউটারে আমি এখন আইপি বসাবো 1.2। ঠিক আছে, এই যে বললাম যে আমি প্রথম আইপিটা রাউটারের ইন্টারফেসে বসাইছি, এরপরে 2 থেকে 254 যে কোনো একটা আইপি আমি যে কোনো ক্লায়েন্টকে দিতে পারবো, তবে দুইটা ক্লায়েন্টকে একই আইপি দিতে পারবো, সেই বিষয়টা বোঝানোর জন্য। তাহলে এখন স্ট্যাটিক 1 ক্লায়েন্টে আসলাম, এই যে যেটা মাইক্রোটি 7 অ্যাকচুয়ালি। কোন ইন্টারফেসে বসাতে হবে? ইথার 2। তাহলে ইথার 2 আমি আইপি বসাবো 192.168.1.2/24। আইপি হচ্ছে 1.2, এখানে ইন্টারফেস ইথারনেট 2, দেন হচ্ছে ডিএনএস আইপি ডিএনএস গেটওয়ে আইপি রাউটস, যেটা হচ্ছে 192.168.1.1। গুগল পিং করে দেখি পিং পাই কিনা। গুগল পিং পাচ্ছে, তার মানে আমরা শিখলাম কত সহজে স্ট্যাটিকের মাধ্যমে রাউটারের একটা ইন্টারফেস থেকে আমরা মাল্টিপল ক্লায়েন্টকে আপ করতে পারি। বুঝতে পারছেন? এখন যদি এখানে আরো একটা রাউটার অ্যাড করি, তাকেও ইন্টারনেট দেওয়া পসিবল, শুধু আইপিটা আমাকে অন্য একটা দিতে হবে, আর ডিএনএস গেটওয়ে সব সেম থাকবে। ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আসেন ডিএসসিপি সার্ভারের ক্ষেত্রে। আমরা আইএসপি রাউটার থেকে কি করব, ডিএসসিপি সার্ভারের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করব, সেটা হচ্ছে ইথারনেট 2 ইন্টারফেসের মাধ্যমে। তো এখন ইথারনেট 2 ইন্টারফেসে কি কনফিগার করা আছে আমরা দেখি একটু। আইএসপি রাউটারে আসি, ইথারনেট 2 ইন্টারফেসে এই মুহূর্তে কোনো কনফিগারেশন নাই। সো আমাদের সবার আগে কি করতে হবে, 192.168.2.0/24 এই ব্লকের একটা আইপি বসাতে হবে। তাহলে আইপি থেকে অ্যাড্রেস প্লাস 192.168.2.1/24 ইথারনেট 2। দেন আমার নেটিং তো কনফিগার করাই আছে, জাস্ট সিম্পলি ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে। তো এখানে ডিএসসিপি আগে একটা কনফিগার করা ছিল, এর জন্য ওইটাকে রিমুভ করে দেই। ওকে, তাহলে আইপি ডিএসসিপি সার্ভার, বাই ডিফল্ট ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে, ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সেটআপ। শুধু ইন্টারফেস সিলেক্ট করব, কোন ইন্টারফেসের মাধ্যমে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করব, ইথারনেট 2।
নেক্সট, ইথারনেট টু ইন্টারফেসে 2.0/24 এই ব্লকের আইপি বসানো আছে, এই জন্য এই আইপিটা এখানে বা এই নেটওয়ার্কটা দেখাচ্ছে এখানে, যে ডিএসসিপি অ্যাড্রেস স্পেস। নেক্সট, গেটওয়ে ফর ডিএসসিপি নেটওয়ার্ক, অর্থাৎ ডিএসসিপিতে যারা কানেক্ট হবে সবার জন্য গেটওয়ে কোনটা হবে? 2.1। কেন? এই আইপিটাই রাউটারের ইন্টারফেসে বসানো আছে। নেক্সট, অ্যাড্রেস টু গিভ আউট, এটার নাম কি গত ক্লাসে বলছিলাম? পুল, আইপি পুল। মানে ডিএসসিপিতে যারা কানেক্ট হবে তারা অ্যাকচুয়ালি এই রেঞ্জ থেকে আইপি পাবে, 2.2 থেকে 2.254 এই ব্লক থেকে আইপি পাবে। নেক্সট, ডিএনএস হচ্ছে 8.8, চাইলে ডিএনএস একটা বাড়াই দিতে পারি। লিস্ট টাইম, অর্থাৎ ক্লায়েন্ট যখন ডিএসসিপি সার্ভারে কানেক্ট হবে সে কতক্ষণ থাকবে, ঠিক আছে? মানে তার ইনফরমেশনটা রাউটারের লিজে কতক্ষণ থাকবে। বাই ডিফল্ট 10 মিনিট, আমরা চাইলে এটা কি করতে পারি? কাস্টমাইজ করতে পারি 30 ডে, এখন হইলো 30 দিন 10 মিনিট হইলো, এইভাবে কাস্টমাইজ করতে পারি। এইটা কি মানে রাউটার যদি কানেক্ট হওয়ার পর ডিসকানেক্ট, দেন হচ্ছে নেক্সট, শেষ ডিএসসিপি সার্ভার কনফিগারেশন। এখন কি করতে হবে? ডিএসসিপি ক্লায়েন্ট রাউটারে যাইতে হবে, বা যে ডিএসসিপি ক্লায়েন্ট যদি আমাদের কম্পিউটারে কানেক্ট করি, সিম্পলি কি করব? কেবলটা প্লাগ ইন করব, করার পরে অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সিলেক্ট করব, আইপি পেজ। তো এখানে যেহেতু আমাদের মাইক্রোটি রাউটার, তাহলে কি জাস্ট ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে। তার ডিএসসিপি ক্লায়েন্টে এখন যাব, ডিএসসিপি ক্লায়েন্ট রাউটার, এটা আমাদের কনফিগার করা আছে, অ্যাকচুয়ালি আমরা এটাকে রিমুভ করে দিব। দিয়ে আবার যদি কনফিগার করি, তাহলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস কোন ইন্টারফেসে কানেক্টেড? ইথারনেট 2। তাহলে আমাকে অবশ্যই ইন্টারফেস ইথারনেট 2 সিলেক্ট করতে হবে। অ্যাজ ইউজুয়াল বাকিটা আমি গত ক্লাসে ডিপ করছিলাম, কারণ আজকে আমাদের ওয়ান কনফিগারেশন স্টেপ না। ব্যাস, এই একটা ক্লায়েন্ট আপ হয়, ঠিক আছে? ডিএসসিপি সার্ভার থেকে আমরা খুব সহজেই দেখতে পারবো যে এই মুহূর্তে কয়টা ক্লায়েন্ট কানেক্টেড। এই যে 2.53 এই ক্লায়েন্টটা পাইছে, তার ম্যাক অ্যাড্রেস এত, এবং এখানে দেখেন ডিএসসিপি ক্লায়েন্টে আছে, অ্যাকচুয়ালি ডিএসসিপি সার্ভারে যেতে হবে। এই যে এক্সপায়ার আফটার 30 ডে 9 মিনিট 13 সেকেন্ড 12 সেকেন্ড, এই যে কমছে। তাহলে সে 30 মিনিট চালানোর পরে কি হবে? চলে গেল। আবার সে 2 দিন পরে আসলো, 2 দিন পরে যখন সে কানেক্ট করবে তখন সে এই সেম আইপিটাই পাবে, কেননা রাউটারটাকে তার ইনফরমেশনটা ধরে রাখছে, সেশনটা ধরে রাখছে। এই হচ্ছে লিস্ট টাইমের ব্যাপার। ছোট কর্পোরেটে আমরা লিস্ট টাইম হিসেবে বাড়াই দিতে পারি, তাহলে আইপি কখনো চেঞ্জ হবে। পিপিআই সার্ভার অ্যাজ ইউজুয়াল গত ক্লাসে আমরা করছিলাম। পিপিআই সার্ভার আজকে আর ব্রিফ করবো না, কারণ হচ্ছে এটা আমাদের ইন্ডিভিজুয়াল একটা ক্লাসে আছে, ঠিক আছে? আজকে শুধু ধারণা দেওয়া যে ওয়ান কনফিগারেশন এবং ল্যান কনফিগারেশন। মানে আমরা কি করলাম? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ল্যান এবং ওয়ান কনসেপ্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে মাইক্রোটিকে ইন্টারনেট কত ওয়েতে কনফিগার করতে পারি এবং কত ওয়েতে ইন্টারনেট প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তা রিসিভ কত ওয়েতে করতে পারি, কত ওয়েতে প্রোভাইড করতে পারি, এটা অ্যাকচুয়ালি আমাদের এই মানে গত 2 ক্লাসের কনসার্ন ছিল, হ্যাঁ? যে ল্যান কনফিগারেশন ওয়ান কনফিগারেশন, সেটা কিন্তু প্রথম স্লাইডে দেওয়া আছে, আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, দেখে নিন। এই আমাদের টোটাল ওভারভিউটা আমরা করলাম। আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে কি যে প্রাইভেট আইপি নেট কনফিগারেশন। প্রাইভেট আইপি নেট কনফিগারেশন, তো আমরা কত ওয়েতে এটা করতে পারি? আইএসপি রাউটারে আসলাম। এখন আমার এই মুহূর্তে ডিএসসিপি স্ট্যাটিকের মাধ্যমে ইন্টারনেট
প্রোভাইড করা আছে। দেখেন স্ট্যাটিক ক্লায়েন্ট ইন্টারনেট পাচ্ছে, এবং আমার ডিএসসিপি ক্লায়েন্টে যদি আমি গুগল পিং করি, পিং পাচ্ছে। কিন্তু আমি চাইলে কি করতে পারি, নেটিং এর মাধ্যমে ক্লায়েন্টগুলোকে রেস্ট্রিক্ট করতে পারি, যে আইএসপি রাউটারের নেটিংটাকে রেস্ট্রিক্ট করে দিতে পারি, যে শুধুমাত্র আমার এই ক্লায়েন্টটাই ইন্টারনেট পাবে, এই ক্লায়েন্টে আইপি সাবনেট গেটওয়ে সব থাকা সত্ত্বেও ইন্টারনেট পাবে না। নেটিং এর মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে পারি। আবার ডিএসসিপি ক্লায়েন্টও পাবে না, শুধু একটাই পাবে, এই 1.254 আইপিটা। তার মানে আমি আইপিটা চেঞ্জ করে 200 রাখছিলাম, তাহলে 1.254 করে দিচ্ছে আমি, এই আইপিটাই শুধু ইন্টারনেট পাবে, আর অন্য কেউ ইন্টারনেট পাবে না। সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের 3টা রাউটারে কিন্তু ইন্টারনেট আছে। আমরা দেখেন আইএসপি রাউটার থেকে কিভাবে এটাকে চেঞ্জ করতে পারি। আইএসপি রাউটারে গেলাম, যাওয়ার পরে আইপি ফায়ারওয়াল নেট, এখানে আসার পরে এই নেটটাকে আমি একটু বড় করে নেই। জেনারেল, প্রথম থেকে সোর্স নেট, আমি চাইলে সোর্স অ্যাড্রেস স্পেসিফাই করতে পারি। তাহলে এখন সোর্স অ্যাড্রেস স্পেসিফাই করে বলতেছি যে 192.168.1.254 আইপিটাই শুধু নেট হবে। এই সোর্স অ্যাড্রেস এই ফিল্ডটাতে আমি সিঙ্গেল একটা আইপি এন্ট্রি দিতে পারবো, অথবা ব্লক অফ আইপি এন্ট্রি দিতে পারবো, অর্থাৎ পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ট্রি দিতে পারবো। ঠিক আছে, আর যদি কোনো কিছু না দেয় তাহলে সেটা হয়ে গেল কমন, সবার জন্য। এখন আমি সোর্স অ্যাড্রেস স্পেসিফাই করলাম 100 মাস্কুরেট। তাহলে কি হবে, এখন কি হবে দেখেন, 254 আইপিটা যাক সে শুধু ইন্টারনেট পাবে। তাহলে আমাদের স্ট্যাটিক রাউটারে যাই, স্ট্যাটিক রাউটার এখন এটা ধরে আছে অ্যাকচুয়ালি আইপি 200 আইপি, কিন্তু এখন পিং পাওয়ার কথা না, পিং পাচ্ছে না, দেখেন এটা ধরেছিল এই জন্য পিং পাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, শুধু 254 আইপিটাই পিং পাবে। তাহলে আইপিটা আমি এখন 254 লিখে দিলাম। এবার দেখি পিং করি, দেখেন 254 পিং পাচ্ছে। কিন্তু আমার যে স্ট্যাটিক আরেকটা ক্লায়েন্ট আছে যার আইপি 2, সেই রাউটারে যাই, এটা সেশন ধরে আছে এই স্ট্যাটিক ক্লায়েন্ট 1 যেটা আর কি অ্যাকচুয়ালি, এর আইপি কত, এর আইপি হচ্ছে 2। আমি তো এই আইপিটাকে নেট করি না, তাহলে এখন দেখেন গুগল পিং পাচ্ছে না। ঠিক আছে, শুধু একটা আইপি পিং পাবে। তার মানে আমি আইএসপি রাউটার থেকে বোঝাই, এখন আইএসপি রাউটার শুধুমাত্র 1.254 সোর্স আইপি থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। তাহলে আমরা এইভাবে ইন্টারনেট অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করতে পারি ল্যান নেটওয়ার্কে। কিন্তু যদি ল্যানে কোনো সফটওয়্যার থাকে বা কোনো শেয়ার সিস্টেম থাকে, তারা কিন্তু একে অপরের সাথে সবাই পাবে, সেটাতে কোনো সমস্যা হবে, শুধু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যদি আমাদের রিকোয়ারমেন্টটা এরকম আসে, এটা একটা ওয়ে, আমাদের রিকোয়ারমেন্টটা এরকম আসে যে না, এই রাউটার, এই রাউটার এবং এই রাউটার বা এই 3টা আইপি শুধু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, আর কেউ পারবে। ঠিক আছে, শুধু এই 3টা আইপি অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ 1.2, 1.254 আর হচ্ছে 2.254 সাপোজ, বা 253 যেটা যেটা আইপি পাইছে, এই 3টা আইপি শুধু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, আর কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমাকে কি করতে হবে, মাইক্রোটিকের, তাহলে কি করতে হবে, আমাকে আইএসপি রাউটারে এসে 3টা ইন্ডিভিজুয়াল নেট করতে হবে। এখানে আইপি দিতে হবে 200, আরেকটা হবে 2 অ্যাপ্লাই ওকে, আরেকটা হবে 2.253 অ্যাপ্লাই ওকে। তাহলে আমাকে কি করতে হলো, 3টা ইন্ডিভিজুয়াল, একটা করে দেখাই, 3টা ইন্ডিভিজুয়াল নেট করতে হবে এরকম করে। তো এটা আসলে খুব একটা ভালো ওয়ে না। ঠিক আছে, এখন দেখি যে 1.2 যার আইপি সেই ইন্টারনেট পাচ্ছে কিনা। এর আইপি 1.2, এখন দেখেন সে ইন্টারনেট পাচ্ছে, কিন্তু এটা ভালো কোনো ওয়ে না এভাবে
একটা একটা করে কাজের জন্য একটা একটা করে ইন্ডিভিজুয়াল রুল ক্রিয়েট করা। তো আমরা কি করতে পারি, একটা লিস্ট করতে পারি, একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। সেই লিস্টটাকে আমরা অ্যাপ্লাই করে দিব। তো লিস্ট কিভাবে ক্রিয়েট করবো দেখেন, অ্যাড্রেস লিস্ট, মাইক্রোটিকের যত ধরনের অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করতে হবে সব আইপি ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট এখানে আসতে হবে। প্লাস এটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস, আইএনটি অ্যাক্সেস, বুঝলাম যে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য লিস্ট করা হয়েছে। এখানেও কিন্তু আমি তিনভাবে অ্যাড্রেস এন্ট্রি দিতে পারি এই ফিল্ডে, তিনভাবে। একটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল একটা আইপি, একটা আইপি ব্লক অথবা আইপি রেঞ্জ। তাহলে ইন্ডিভিজুয়াল একটা আইপি আগে এন্ট্রি দিই 1.2, এই আইপিটা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। কপি, আমাকে কিন্তু নেম প্রতিবারে একই রাখতে হবে। আর একটা আইপি 254, আর একটা আইপি হচ্ছে 2.253। ঠিক আছে, এখানে আরো ফিল্ড ছিল আমাদের ফায়ারওয়াল যখন টপিকটা করব তখন আমাদের অ্যাড্রেস লিস্টে আরো কিছু ব্যবহার আছে তখন দেখব। আপাতত শুধু নেটিং এর জন্য দুটো কাজ। তাহলে আমি কি করলাম, সেম নামে আমি তিনটা আইপি এন্ট্রি দিলাম, বাট এখনই যে ইন্টারনেট পাবে এরকম না। ঠিক আছে, আমি যদি ডিএসসিপি ক্লায়েন্ট রাউটারে যাই, ডিএসসিপি ক্লায়েন্ট রাউটারে এটা কোনো কারণে অথবা ধরে আছে, দেখেন পিং পাচ্ছে না কিন্তু ডিএসসিপি ক্লায়েন্ট রাউটারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখনো অ্যাপ্লাই করা হয়নি। তো আমি নেটিংয়ে একটা সিঙ্গেল রুল ক্রিয়েট করার মাধ্যমে সেটা করতে পারি। কিভাবে, চেঞ্জ সোর্স নেট, আমি এখানে কোনো সোর্স অ্যাড্রেস স্পেসিফাই করব না। অ্যাডভান্স অপশন, সোর্স অ্যাড্রেস লিস্ট, ইন্টারনেট অ্যাক্সেস, অ্যাকশন মাস্কুরেট। এখন আমার নিচের রুলটা আর লাগবে না। এখন এটা দিয়ে কি আমার যাদেরকে ওই লিস্টের আন্ডারে রাখছি তারা ইন্টারনেট পাবে। আসেন দেখি, স্ট্যাটিক রাউটার, হ্যাঁ স্ট্যাটিক রাউটারে গুগল পিং পাচ্ছে। তারপরে আপনার স্ট্যাটিক 1 যেটা অ্যাকচুয়ালি যার আইপি 2, গুগল পিং পাচ্ছে। একটু আগে ডিএসসিপি ক্লায়েন্ট পাইতো না, এখন দেখি ডিএসসিপি ক্লায়েন্ট পিং পাচ্ছে কিনা। এটাকে বলে সিঙ্গেল আইপি নেট স্ট্র্যাটেজি, সিঙ্গেল আইপি নেট স্ট্র্যাটেজি, অর্থাৎ আমরা সিঙ্গেল আইপি ধরে ধরে নেটিং করতে পারি, প্রাইভেট লিস্ট করার মাধ্যমে করতে পারি। দেখেন আমার উদ্দেশ্য ছিল কি, উদ্দেশ্য ছিল যে এই তিনটা আইপিকে বা ক্লায়েন্টকে ইন্টারনেট দেয়া, আর কাউকে না। সো আমি আইএসপি রাউটারে একটা লিস্ট ক্রিয়েট করলাম, এই তিনটার আইপি একই লিস্টে দিলাম এবং আমি আইএসপি রাউটারে সেই লিস্টকে কল করে নেটিং করে দিলাম। ব্যাস, ইন্টারনেট শুধুমাত্র এই তিনটাই এখন পাচ্ছে, অন্য কেউ পাবে না। এতটুকু বোঝা গেছে? নেটিং এর আরো নানাবিধ ব্যবহার আছে। কিরকম, এই তিনটা লিস্ট তাদেরও সবসময় ইন্টারনেট দরকার নয়। তাহলে কি করতে পারি, এক্সট্রা থেকে টাইম, এক্সট্রা থেকে টাইম, এইখানে আমি টাইম দিতে পারি যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারনেট পাবে। আর মাইক্রোটিকের টাইম ফরম্যাট হচ্ছে 24 আওয়ার্স, মাইক্রোটিকের টাইম ফরম্যাট 24 আওয়ার্স। সো এখানে সকাল 8টা থেকে রাত 8টা মানে হচ্ছে 8, so 8 AM, দেন এই 1 ডে কেটে দিতে হবে। রাত 8টা, তার মানে এখন কি হলো, যদি এখন অ্যাপ্লাই ওকে দেই তাহলে ওই তিনটা আইপি ইন্টারনেট পাবে, কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। তাহলে ওরা টাইম বেসড কিউ করতে পারে, নেটিং করতে পারে। ঠিক আছে, তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সোর্স অ্যাড্রেস আমাদের পুরো নেটওয়ার্ক ব্লক দিতে পারি চাইলে এইভাবে 0/24, তাহলে শুধু এই নেটওয়ার্ক ব্লকের যতগুলো আইপি আছে
তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। অনেক সময় আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেসকেও নেটিং করতে হয়, ঠিক আছে? যে ধরেন আমার একটা ডেস্টিনেশন অ্যাড্রেস এরকম যে 205.165.20.3, সাপোজ আমার এটা একটা ডেস্টিনেশন আইপি। তো নর্মালি এই রাউটারে আমার দুইটা আপলিঙ্ক আছে, একটা ISP1 একটা ISP2, কিন্তু আমার প্রাইমারি আইএসপি হচ্ছে ISP1। সো এই আইপিটারও ডেস্টিনেশন নেট বা এই আইপিটা যে যখন আমার কোনো সোর্স আইপি এই আইপির সাথে কমিউনিকেশন করবে ল্যানের আইপি, তখন সে ISP1 এর আইপি দিয়ে নেটিং হবে। তো প্রবলেম হচ্ছে যে ISP1 এর আইপি দিয়ে নেটিং এর প্রবলেম হচ্ছে, নেটিং এ পাচ্ছে না। এটা ISP1 একটা প্রবলেম ওই মুহূর্তে। তো দেখতেছি যেটা কিন্তু ISP2 এর আইপি দিয়ে করলে সলভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কিভাবে নেটিংটা চেঞ্জ করে দেবো? সেক্ষেত্রে নেটিং চেঞ্জ করবো এরকম করে, সোর্স নেট ডেস্টিনেশন আইপি অ্যাকশন সোর্স নেট করে দিব আমার ISP2 এর যে আইপিটা আমার রাউটারের ইন্টারফেসে বসাতে হবে। এটা হয়তোবা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, তবে এটা খুবই সহজ। অর্থাৎ আমার ল্যানের আইপি একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে কমিউনিকেশন করতেছে, ISP1 দিয়ে ঠিক মতো নেটিং হচ্ছে না বা প্রবলেম হচ্ছে, কিন্তু ISP2 দিয়ে নেটিং হলেই সুন্দর করে চলবে। তাহলে আমি কি করব? আমি ISP2 এর আইপিটাকে যখন ইন্ডিভিজুয়াল একটা আইপি দিয়ে নেটিং করে দেব, তখন আর মাস্কুলেট সিলেক্ট করবো না, তখন সোর্স নেট সিলেক্ট করে আমি যেই আইপিটা দিয়ে নেটিং করবো সেই আইপিটা এখানে দেবো। আর কাকে করতেছি? অ্যাকচুয়ালি এই ডেস্টিনেশনের জন্য। আর যেহেতু সোর্স অ্যাড্রেস কোনো স্পেসিফাই করি নাই, তার মানে সকল ল্যানের জন্য এই নির্দিষ্ট ডেস্টিনেশনে, ঠিক আছে, এখানে যে আইপি দেবো বা ISP2 এর আইপি আমার নেটিং। অনেক সময় স্যার একটা আইএসপিতে দুইটা তিনটা ব্লক থাকে, একটা ব্লক থেকে তাহলে ইন ইন্টারফেস মানে হচ্ছে যে আমার আইএসপি রাউটারে যে ইন্টারফেস দিয়ে রিকোয়েস্ট আসবে শুধু সেই ইন্টারফেস দিয়েই ইন্টারনেট অ্যাক্সেস পাবে। আর আউট ইন্টারফেসের ক্ষেত্রে আইএসপি রাউটারের আউট ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তার ওয়্যান ইন্টারফেস, সেক্ষেত্রে ইথার 10 হবে। তাহলে আউট ইন্টারফেস সিলেক্ট করতে পারে, তাহলে মোর স্পেসিফিক হয়ে গেল।